আমরা সব সময় দেখি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হামলা হলে হিন্দুরা সব সময় ভারতে চলে যায়। অথচ সেই ভারতের আপনারা যেখানে থাকবেন সেই বাংলা ভাষাভাষী অঞ্চল পশ্চিমবঙ্গ, সে পশ্চিমবঙ্গের অবস্থানকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ। অতএব বলতে পারি আপনারা কোনো সমস্যা হলে ভারতে না গিয়ে আপনারা চট্টগ্রামে চলে আসেন। চট্টগ্রামের মানুষের মধ্যে অন্য অন্য জেলার চেয়ে অনেক মিল বেশি আছে। আপনারা এখানে আসলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন, চাকুরি নির্ভরতা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন, নিজের স্বাবলম্বী হয়ে বাঁচতে পারবে। ওই জায়গায় আপনাদের সব বাড়ি বিটে সব বিক্রি করে আপনারা চট্টগ্রামে চলে আসেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সকলেই যখন একই জেলার মধ্যে থাকবেন তখন সকল হিন্দুদের নিয়ে আলাদা প্রতিষ্ঠানও তৈরি করা যাবে। কিন্তু এখন যেহেতু সারা বাংলাদেশে আপনার ছড়িয়ে ছিটিয়ে, এখানে 1%, এখানে 2%, এখানে 10%, তা না করে সব মানুষ যদি আমরা চট্টগ্রামে চলে আসি তাহলে আমরা সরকার থেকে আমাদের অধিকার আমরা আদায় করে নিতে পারবো। বুঝতে পারছেন? অতএব বাংলাদেশের সকল সনাতনীদের অনুরোধ জানাচ্ছি, আপনারা সকল জেলার আপনাদের জায়গা জমি বিক্রি করে ওখানে যা আছে সব বিক্রি করে এখানে অল্প নিয়ে থাকেন। আপাতত আসে প্রথমে ভাড়া বাড়িতে উঠবেন, পরবর্তীতে আস্তে আস্তে জায়গা কিনবেন। আপনারা যদি চলে আসেন, চট্টগ্রামে যে সনাতনী সংগঠনগুলো রয়েছে তারা অবশ্যই আপনাদের সাহায্য করবে, এই বিষয়ে প্রত্যেকে সাহায্য করবে। আপনারা সকলে চট্টগ্রামে চলে আসেন, আপনারা অনেক সুরক্ষা পাবেন। অন্য অন্য জায়গা চেয়ে অন্য অন্য জায়গায় দেখে অন্য অন্য সকল জাতিতে তেমন মিল নেই। এই চট্টগ্রামে অন্য অন্য জায়গা চেয়ে সকল জাতিতে অনেক মিল বেশি আছে। অতএব এখানে আপনাদের জন্য সেফ হতে পারে। ভারতে পালিয়ে যাওয়ার দরকার নেই, ভারতে যাওয়ার দরকার নেই, আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভারত সরকার একটা আইন করেছে, অবশ্যই এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা মনে করি আপনারা চলে যাওয়া মানে আমরা যারা আছি আমাদেরকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া, আমাদেরকে আরে বিপদের মুখে ঠেলে দেওয়া। তাই আসুন সকলে একসাথে থাকি, একসাথে বাঁচি, সকলে একটি জেলাতেই বাঁচি।